আলহামদুলিল্লাহ, আরেকটা নতুন সকাল, নতুন আরেকটা দিন। সব কিছুর জন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। এই যে মামুনি ঘুম থেকে উঠেই তার মাকে ডান্স দেখাচ্ছে এভাবে ঘুরে ঘুরে। তারপর মা মেয়ে চলে গেলাম ছাদে একটু মিষ্টি রোদ খাওয়ার জন্য। আর অনেকেই কিন্তু আমার পূর্ববর্তী ব্লগে বলেছেন এই গাছটা তেজপাতা না, এটা তেজপাতা গাছ না, একটা ফুল গাছ। আমি গাছটার নাম জানি না। আর সেখান থেকে এসেই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। যেহেতু আমার আম্মা রয়েছে বাসায়, তাই একটু রান্নার চাপ আমার কম। দেখছি আম্মাই রান্নাগুলো করছিল, আর আমি তখন এসে আরিশার তরকারিটা তুলে দিয়েছি। আর এদিকে আমার আম্মা তো রান্না করছে, আর এদিকে আমি চলে এসেছি এখান থেকে কিছু ডাল নিব। ডাল নিয়ে আমার এক ফলোয়ার্স আমাকে কিছু মাটি দিয়েছিল। আমি খুবই অবাক হলাম যে সে মাটির সাথে আরও অনেক কিছুই নিয়ে এসেছিল। একদিন কথায় কথায় সে হয়তোবা শুনেছিল যে আমার কিছু মাটির দরকার, তাই আমার জন্য এরকম মাটি নিয়ে এসেছে। আর এই দেখেন, এখানে আমার রাজকন্যা কিন্তু তার নিজের কাজ নিজেই করছে। মাঝে মধ্যে আমি চেষ্টা করি তার কাজগুলো তাকে দিয়ে করানোর জন্য, তাতে কি হয় সে অনেক বেশি খুশিও হয়, আর এতে তার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসটা বেড়ে যায়। আমরা কিন্তু অনেক মা বাবারা আছি আমাদের ছোট্ট সোনামণিকে দিয়ে কাজ করাতে চায় না, যেটা কিনা আমাদের একেবারে ভুল ধারণা। তাদের দিয়েও তাদের নিজেদের কাজ করে নেওয়া উচিত, তাদের প্রতি নিজের একটা আত্মবিশ্বাস বেড়ে যায়। আর এদিকে বাকি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে রান্না করা হচ্ছে রুই মাছ দিয়ে আলু, মানে নতুন আলু, সাথে ছিল সিম, আর শীতের সব থেকে আকর্ষণীয় যে সবজিটা ফুলকপিটা তো আমার ভীষণ ভালো লাগে। আর যদি রুই মাছ থাকে, বাড়ি থেকে আনা রুই মাছ, সাথে এই টাটকা সবজি দিয়ে রুই মাছের তরকারি, উফ কি যে মজা লাগে। শীতের ভিতর এই সবজিগুলা দিয়ে একটু যদি রুই মাছ রান্না করা হয় তাহলে অনেক বেশি মজা লাগে। আমার মতো কে এরকম রুই মাছের তরকারি এইসব সবজি দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। আর আজকে আপনারা কি তরকারি রান্না করলেন, শীতের সবজি কি ছিল আপনাদের আইটেমে, সেটাও কিন্তু জানিয়ে যেতে ভুল করবেন না। যাই হোক, যে কথা বলছিলাম, আমরা আমাদের সোনামণিদেরকে দিয়ে কোনো কাজই করাতে চাই না। মনে করি সোনামণি ব্যথা পাবে কিংবা এটা ওটা, কিন্তু তারাও যে পারে তাদেরকে দিয়ে দেখলেও কিন্তু আমরা এটা প্রুফ পাই। আর এদিকে ধনেপাতা দিয়েই নামিয়ে নিয়েছি রুই মাছের তরকারিটা। আর দেখেন আমার মামনির কাজ কিন্তু কমপ্লিট, এখন এই ড্রয়ারটা দিয়ে দিচ্ছে। তো আপনারাও কিন্তু আপনাদের সোনামণিকে দিয়ে ছোট্ট কাজ করিয়ে নিতে পারেন।